দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। অধিনায়ক জাকের আলী অনিকের এই অনুশীলন দেখে সবার প্রথমে এই লাইনটাই মাথায় আসে, মিস মিস এবং মিস। একের পর এক মিস করে চলেছেন জাকের। তাকে বারবার বোঝাচ্ছেন মুশতাক আহমেদ, নতুন কিছুর চেষ্টায় ভুল হওয়াটাই স্বাভাবিক। অনুশীলনই সেটা ঠিক করার, নতুন কিছু শেখার জায়গা। সেই ধারাবাহিকতায় ব্যাকহ্যান্ড সুইপ অনুশীলন করতেও দেখা গেল জাকেরকে। পাকিস্তানের বিপক্ষে পারভেজ হোসেন ইমনের সহজ ক্যাচ মিস নিশ্চয়ই মনে আছে। সেজন্যই কিনা এদিন লম্বা সময় ধরে বাউন্ডারি লাইনে ক্যাচ অনুশীলন করানো হলো ইমনকে। ইমনও মন জয় করেছেন কোচের, ধরেছেন চোখ জুড়ানো বেশ কিছু ক্যাচ। আলাদা করে নজর কেড়েছেন সাইফ হাসান। এশিয়া কাপে দুর্দান্ত খেলা সাইফ এদিন ওয়ান হ্যান্ডে অনুশীলন করেছেন লম্বা সময় ধরে। নিজেকে নিয়ে যেতে চান অনন্য উচ্চতায়, কবজির জোর বাড়ানো, সেই সাথে শর্ট কন্ট্রোলে এই অনুশীলন বেশ কার্যকরী। এদিন কিপিং অনুশীলন করেছেন নুরুল হাসান সোহান। জাকের আলীকে কিপিং অনুশীলনে দেখা যায়নি। নুরুল হাসান সোহান কি আফগানিস্তান সিরিজে উইকেটের পেছনে দায়িত্ব সামলাবেন, সেই প্রশ্ন মনে জাগতেই পারে। দায়িত্ব যেই সামলাক, আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে নামবে বাংলাদেশ, সেটা নিশ্চিত। অনুশীলন শেষ করে বাংলাদেশ দল হোটেলে ফিরছে। তবে আজকের অনুশীলনটা একটু ভিন্ন মনে হয়েছে বেশ কিছু ইস্যুতে, যেটা এতক্ষণ বলছিলাম। তবে নুরুল হাসান সোহানের কথা আলাদা করে বলতে হচ্ছে। পুরো এশিয়া কাপে নুরুল হাসান সোহানকে যেটা করতে দেখা যায়নি, যেটা আমার চোখে পড়েনি, সেটা অন্তত আজ দেখা মিলেছে। উইকেট কিপিং অনুশীলন করেছেন লম্বা সময় ধরে আলাদা ট্রেনারের অধীনে। তার মানে কি আফগানিস্তান সিরিজে নুরুল হাসান সোহানের হাতেই উঠতে যাচ্ছে উইকেট কিপারের গ্লাভস? সেই সম্ভাবনা অনেক বেশি। মামুনুর রশিদ, স্টার নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।